আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইফতেখার খান। আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাটি আমরা প্রতিদিন কম করে হলেও আমরা 17 বার ফরজ নামাজে আমরা পড়ি। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার ভিতরে প্রত্যেকটা শব্দে শব্দে কী কথা লুকিয়ে রেখেছেন? যদি আপনারা বুঝতে পারেন যে আল্লাহ প্রত্যেকটা শব্দে শব্দে কী কথা লুকিয়ে রেখেছেন, ইনশাল্লাহ আপনাদের ঈমান আরও বেড়ে যাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের ঈমান আরও অনেক গুণ বেড়ে যাবে। সূরা ফাতিহার আয়াত সংখ্যা 7। সূরা ফাতিহাকে উম্মুল কোরআনও বলা হয়ে থাকে, অর্থাৎ সূরা ফাতিহার ভিতরে কোরআনে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তার সার সংক্ষেপ সূরা ফাতিহার ভিতরে বলে দেওয়া রয়েছে। এই সূরার প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করা হয়েছে এবং শেষ 3 আয়াতে বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে যে চাওয়া পাওয়াগুলো এগুলো বর্ণনা করা হয়েছে এবং মাঝখানের যেই লাইনটুকু, এই লাইনটুকুতে আল্লাহ এবং বান্দার হক মিশ্রিতরও একটি লাইন। তো এই সূরা ফাতিহার প্রথম যে লাইনটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ এখানে বলা হয়েছে সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের পালনকর্তা মহান আল্লাহ তাআলা। এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা আমরা সাধারণত বুঝতে পারি যে আল্লাহ তাআলা এখানে তার প্রশংসা করতে বলেছেন, আল্লাহ তাআলার প্রশংসা আমাদের করা উচিত, এটা আমরা বুঝতে পারি। কিন্তু এটার মূল অর্থ মূলত আল্লাহ তাআলার প্রশংসা করতে বলছেন এটা না। কারণ আরবিতে আলহামদুলিল্লাহ কিন্তু ক্রিয়াবাচক অর্থে ব্যবহার করা হয় না। আরবিতে আলহামদুলিল্লাহ শব্দটি কিন্তু বিশেষ্যবাচক অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এখানে কিন্তু কিছু করতে বলা হচ্ছে না, বরং এখানে মহাসত্যের পুনরাবৃত্তি করা হচ্ছে। এখন মহাসত্যের পুনরাবৃত্তি বলতে কি বোঝায়? মহাসত্যের পুনরাবৃত্তি বলতে বোঝায়, যেমন ধরেন আমরা যদি বলি যে সূর্য আমাদের আলো দেয় বা পূর্ণিমার রাতে চাঁদ পৃথিবীকে আলোকিত করে, এটা কিন্তু মহাসত্যের পুনরাবৃত্তি করা হচ্ছে। অর্থাৎ সূর্য আমাদের সবসময় আলো দেয় এবং চাঁদ পূর্ণিমাকে সবসময় আলোকিত করে। তো এখানে আমরা যদি কেউ না বলি যে সূর্য আমাদের আলো দেয়, তারপরেও কিন্তু সূর্য আমাদের আলো দিবে। আবার যদি আমরা কেউ না বলি যে পূর্ণিমার রাতে চাঁদ পৃথিবীকে আলোকিত করে, তাহলেও কিন্তু চাঁদ পৃথিবীকে আলোকিত করবে। এখানে এই যে আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, কথাটি ঠিক সেরকম। অর্থাৎ আমরা যদি কেউ আল্লাহর প্রশংসা না করি, শুধু আমরা না, আমরা ফেরেশতাকুল এরপরে জিন জাতি যদি কেউই আমরা আল্লাহর প্রশংসা না করি, তবু আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং আমরা আল্লাহর প্রশংসা করতে পারছি এটাই আমাদের শুকরিয়া হওয়া উচিত। আর আমরা যদি এখানে কোনো প্রশংসা না করি তাহলে কিন্তু আল্লাহর কোনো সমস্যা নাই। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা প্রশংসা কেন করব? 2003 সালে টাইম ম্যাগাজিনে নভেম্বর সংখ্যায় একটি আর্টিকেল প্রকাশিত হয়। সেখানে গবেষণা করা হয় কিছু লোকদের নিয়ে, যাদের কিনা কিছু দুটো শ্রেণীর লোকদের নিয়ে গবেষণা করা হয়। এক শ্রেণীর লোক যারা প্রশংসা করে অর্থাৎ কৃতজ্ঞ লোক, এবং আর এক শ্রেণীর লোক যারা কৃতজ্ঞ না। তো এই দুই শ্রেণীর ভিতরে গবেষণা করে দেখা গেল যে শেষ পর্যন্ত সবচেয়ে সুখে থাকে যারা কৃতজ্ঞ, অর্থাৎ যাদের দেখা গেল যে ওই দুই শ্রেণীর ভিতরে যে সমস্ত লোকের কোনো চিন্তা নেই, যে সমস্ত লোকের ভিতরে কোনো টেনশন নেই, সেই সমস্ত লোক হচ্ছে যারা কৃতজ্ঞ লোক। তাহলে আমরা এখানে আল্লাহর যে শুকরিয়া আদায় করছি, এটা দিয়ে কিন্তু আমরা আল্লাহর গুণগান বর্ণনা করার মাধ্যমে আমরা কৃতজ্ঞ হচ্ছি আল্লাহর কাছে। কেননা আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছেন, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, আল্লাহ আমাদের দুটি কিডনি দান করেছেন, এরপরে আমাদের মস্তিষ্ক আল্লাহ তাআলা ঠিক রেখেছেন। এর থেকে আমাদের বড় পাওয়ার কি হতে পারে? আমাদের শরীরের দিকে যদি আমরা তাকাই, তাহলে আল্লাহর যে রহমত এটা আমরা আমাদের চোখে ধরা দিবে। এরপরে আলহামদুলিল্লাহ প্রশংসাবাচক যে শব্দটা সেটা হচ্ছে হামদ। হামদ অর্থ একই সাথে আপনি প্রশংসা করবেন এবং তার প্রতি একই সাথে আপনি কৃতজ্ঞতা আদায় করবেন। আরবিতে হামদ করা হয় কৃতজ্ঞতা থেকে, আরবিতে হামদ করা হয় ভালোবাসা থেকে, শ্রদ্ধা থেকে। এবং আরবিতে হামদ তখনই করা হয় যখন আপনি কারোর প্রতি কেউ আপনার উপকার করছে, আপনি সেই উপকার স্বীকার করছেন, তখনই আরবিতে এই হামদ শব্দটা ব্যবহার থাকে। আল্লাহ তাআলা এখানে কিন্তু হামদ ব্যবহার না করে শুকরান ব্যবহার করতেন। শুকরান ব্যবহার করলে অর্থটা দাঁড়াতো যে শুধুই প্রশংসা করা, সেখানে কিন্তু অন্য কিছু থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা
সুবহানাল্লাহ কত পরাক্রমশালী যে সেখানে হামদ ব্যবহার করছেন, এর অর্থাৎ আপনি তার প্রতি কৃতজ্ঞ। আপনাকে যে সে মানে দুনিয়ার বুকে চলার তৌফিক দান করেছেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো রেখেছেন, এটা আল্লাহর কত বড় নিয়ামত, একবার চিন্তা করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর যেই আয়াতটা সূরা ফাতিহা সেটা হচ্ছে আর রহমানির রহিম। এই আর রহমানির রহিমে বলা হয়েছে তিনি মেহেরবান ও দয়ালু। এখানে কিন্তু যে শব্দটা মানে রহমান রহিম, এই মূল যে শব্দ থেকে আসছে সেটা হচ্ছে রহমা। রহমা অর্থ হলো এক, দয়া করা, আর দ্বিতীয় আর একটা রহমার অর্থ হচ্ছে সেটা হচ্ছে মায়ের উদর বা গর্ভবতী মায়ের পেট। দেখুন এখানে আল্লাহ তাআলা ইনডাইরেক্টলি আমাদের কি বুঝিয়েছেন যে রহমা দিয়ে এক বুঝিয়েছেন যে আল্লাহ আমাদের দয়া করছেন, আর দ্বিতীয় রহমা দ্বারা যেটি আমাদের আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে গর্ভবতী মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা থাকে তখন কিন্তু তার কোনো চিন্তা থাকে না যে আমি কিভাবে আমার খাবার দাবার অর্জন করব, কিভাবে আমি চলবো, কিভাবে আমি বড় হব, কিভাবে আমি নিঃশ্বাস নিব, তার কোনো চিন্তা থাকে না। তার শুধু কাজ হলো গর্ভের ভিতরে থাকা, আর তার খাবারের ব্যবস্থা করে কিন্তু আল্লাহ, এবং তাকে মানে বাইরের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে কিন্তু মায়ের পেট। তাহলে আল্লাহ তাআলা এখানে রহমা শব্দটি ব্যবহার করেছেন, এর অর্থ হলো আমরা যদি আল্লাহ তাআলার সম্পূর্ণ বশ্যতা স্বীকার করি না, আমরা যদি আল্লাহ তাআলাকে সম্পূর্ণরূপে মেনে চলি, তাহলে আমাদের কিন্তু কোনো ভয় থাকবে না। আমাদের রিজিকের অভাব পূরণ করবেন আমাদের মহান মালিক আল্লাহ তাআলা। আমাদের যে যাবতীয় সমস্ত সমস্যা থেকে উদ্ধার করবেন আমাদের আল্লাহ তাআলা। শুধু আমাদের একটাই কাজ করতে হবে, তার উপর বিশ্বাস রাখতে হবে, তার যে দয়া, তিনিই যে সব কিছু দিতে পারেন, এই বিষয়টি আমাদের মস্তিষ্কের ভিতরে আমাদের আনতে হবে। তাহলেই আমরা আল্লাহর পক্ষ থেকে এই সাহায্যগুলো পাবো, নতুবা আমরা আশা করতে পারি না যে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মানে আমরা যেটা চাবো সেটা পাবো। সূরা ফাতিহার 3য় যে আয়াতটি সেটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবসের অধিপতি একমাত্র আল্লাহ তাআলা। এখানে কি বোঝানো হয়েছে মালিক ইয়াউমিদ্দিন দ্বারা? এখানে যে অধিপতি দ্বারা যে কথাটি বোঝানো হয়েছে সেটা হচ্ছে মালিক। আরবিতে এই যে মালিক শব্দটা, এই মালিক শব্দটার 2 রকম উচ্চারণ রয়েছে, এবং এই মালিক শব্দটার 2টি অর্থ রয়েছে। একটা হচ্ছে আরবিতে মালিক, অর্থাৎ যেটা এখানে ব্যবহার করা হচ্ছে, আর একটা হচ্ছে মালিক, মানে কোনো টান নাই। তো এখানে এর মধ্যে পার্থক্য কি, যে মালিক এবং মালিকের ভিতরে? এখানে মালিক অর্থ রাজা। রাজা বলতে কি বোঝায়? রাজা বলতে বোঝায়, যেমন ধরেন একটা উদাহরণ দিলে বিষয়টা আপনার কাছে হয়তো সহজ হবে। যেমন ধরেন একজন রাজা, তার অনেক প্রজা আছে, প্রজার মানে তার ক্ষমতা অনেক, প্রত্যেকটি প্রজা তার কথা শুনে। তো একজন প্রজা রাজার সাথে কি ব্যবহার করবে, রাজার সাথে কিভাবে সম্মান প্রদর্শন করবে, সেটার মানে কন্ট্রোল কিন্তু থাকে রাজার হাতে। কিন্তু ওই প্রজাটি ওই প্রজার বাসায় যে সেই বাসার আসবাবপত্রের সাথে কি ব্যবহার করবে, অর্থাৎ সে কি নতুন করে আসবাবপত্র তৈরি করবে নাকি তার পুরনো আসবাবপত্র ভেঙে ফেলবে, এটা কিন্তু কোনোভাবেই সেই রাজার উপর নির্ভর করে না, অর্থাৎ রাজার হুকুমে কিন্তু এগুলো হয় না। কিন্তু অধিপতির ক্ষেত্রে একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অধিপতি বলতে কি বোঝায়? অধিপতি বলতে বোঝায়, যেমন ধরেন আপনার কাছে একটা রোবট আছে, রোবটের রিমোট আপনার হাতে। তো এখন এই রোবটটা কি করবে কি না করবে, আপনার সাথে কি ব্যবহার করবে, আপনার বাড়ির সাথে কি ব্যবহার করবে, আপনার বাড়ির আসবাবপত্রের সাথে কি ব্যবহার করবে, এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার হাতে, অর্থাৎ আপনার কন্ট্রোলে। এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন যে মালিক ইয়াউমিদ্দিন, তাহলে বোঝা যেত তিনি বিচার দিবসের রাজা। তাহলে কি হতো, শুধু দিবসের রাজা বোঝাতো, কিন্তু সেখানে দিবসের ভিতরে যা হবে সেটার মানে অধিপত্য যে মহান আল্লাহ তাআলার, এটা কিন্তু বোঝাই না। কিন্তু এখানে আল্লাহ তাআলা ব্যবহার করছেন মালিক, অর্থাৎ অধিপতি। তাহলে দেখুন আল্লাহ কতটা পরাক্রমশালী, সুবহানাল্লাহ, যে আল্লাহ এখানে মালিক ব্যবহার না করে মালিক ব্যবহার করেছেন। অর্থাৎ বিচার দিবসে যা যা অনুষ্ঠিত হবে, অর্থাৎ বিচার দিবসে কাকে মাফ করা হবে, কাকে মাফ করা হবে না, কার বিচার কেমন করে করা হবে, কিভাবে দিনটি শুরু হবে, কিভাবে কি শেষ হবে, সেদিন আল্লাহ কাকে হেদায়েত দান করবেন, অর্থাৎ কাকে সে জান্নাত দান করবেন, কাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, সব কিছুর একমাত্র অধিপতি কিন্তু আল্লাহ তাআলার। এবং বিচার শুরু করতে তার কিন্তু কোনো বোর্ড ডাকার প্রয়োজন হবে না, যে বোর্ড ডেকে মিটিং করে বিচার শুরু হবে, এরকমের না। কেননা ওই দিনটার অধিপতি একমাত্র আল্লাহ তাআলা।
তো এরপরে যেটি বলা হয়েছে যে মালিক ইয়াউমিদ্দিন, এখানে ইয়াউম বলতে দিন বোঝানো হয়েছে, যে বিচার দিবস। এখানে ইয়াউম অর্থ আমরা সাধারণত অনুবাদের ক্ষেত্রে দিন ব্যবহার করা হলেও ইয়াউমের যদি আমরা অন্য অর্থগুলো দেখি, ইয়াউমের একটা অর্থ আছে সুদীর্ঘ সময়, ইয়াউমের আর একটা অর্থ আছে আপনার বিশাল সময়, ইয়াউমের আর একটা অর্থ আছে অনেক বড় একটি যুগ। তাহলে এখানে বিচার দিবসটি কেমন হবে সে সম্পর্কেও কিন্তু একটা স্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে। আমরা দিবস এটা বুঝতে পারছি ইয়াউম দিয়ে, কিন্তু ইয়াউমের অন্য অর্থগুলোর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা বুঝতে পারবো যে সেই দিনটি হবে সুবিশাল একটি দিন, সেই দিন অনেক বড় একটি দিন হবে। সেটা আমাদের সাধারণ পৃথিবীর যে দিন এই দিনের মতো কিন্তু হবে না। এর পরের আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এতক্ষণ আমরা আমাদের মহান আল্লাহ তাআলার, অর্থাৎ আমাদের পালনকর্তা, আমাদের রিজিকদাতা মহান আল্লাহ তাআলার গুণগান করলাম, অর্থাৎ আমরা তার প্রশংসা বর্ণনা করেছি। এবার আমাদের বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে কি কি চাওয়া রয়েছে, আমরা বান্দা হয়ে আল্লাহর কাছে কি কি চাইব সেই বিষয়টি এবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এখানে আল্লাহ কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে। আমাদের সমাজে অনেকে আছে যে মাজারে যান, পীরের কাছে যান, পীরের ইবাদত করেন, পীরের কাছে দোয়া চান। তো এখানে কিন্তু আল্লাহ তাদের জন্য বলে দিয়েছেন যে ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ। কেননা আপনাকে যদি বিপদ থেকে কেউ রক্ষা করতে পারে সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ আপনাকে জিরো থেকে আজ এই পর্যন্ত করেছেন। আপনি এক সময় ছিলেন, আপনার অস্তিত্ব ছিল না, সেখান থেকে আল্লাহ তাআলা আজ আপনাকে এত বড় করেছেন। তো সেই আপনি যে পীরের কাছে যাচ্ছেন বা যেই মানুষটির কাছে যাচ্ছেন সে আপনাকে সর্বোচ্চ একটু দোয়া করতে পারবে, তার বেশি আপনার কিছু করতে পারবে না। কিন্তু আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চান তাহলে এই বিশ্বাস আপনি রাখেন যে আল্লাহ তাআলা যে কোনোভাবে আপনাকে সাহায্য করবেন। কেননা আপনার মালিক তো তিনি। আপনি প্রজা হয়ে যদি মালিকের কাছে যান, মালিক কি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন? সেই মালিকের তো কোনো অভাব নাই। আপনি চান, আপনি যদি চাওয়ার মতো চেতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। এবং আপনার চাইতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে, আল্লাহর সাহায্য ছাড়া আর কারোর সাহায্য চাইতে পারবেন না। এই আয়াত দ্বারা আমরা এটাই বুঝতেছি। আমাদের অনেকেই আছে যে মানুষের কাছে সাহায্য চাই। ভাই, মানুষের কাছে সাহায্য চাই কী হবে? যেই মানুষ নিজেই চায়, সাহায্য চায় অন্যের কাছে, আপনি তার কাছে সাহায্য চাই কী করবেন? আল্লাহ, আপনি যার কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ তো চাইলে তাকে এক মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারেন, তাকে এক মুহূর্তে তার সমস্ত শক্তি তো আল্লাহ শেষ করে দিতে পারেন আপনি যার কাছে যাচ্ছেন। কিন্তু আপনি যদি আল্লাহর কাছে চান, সেই মালিক যিনি কখনো ধ্বংস হবেন না, শেষ পর্যন্ত সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ একাই থাকবেন। তো যেই মালিকের ক্ষমতার কোনো শেষ নেই, আমরা কেন সেই মালিকের কাছে চাচ্ছি না? আমাদের চাইতে হবে একমাত্র আমাদের সেই মালিকের কাছে। এরপরের আয়াতে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদের সরল সঠিক পথ দেখাও। এখন সরল সঠিক পথ বলতে কাদের সরল সঠিক পথ সেটা আবার পরের আয়াতে বর্ণনা করেছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ যাদের তুমি নিয়ামত দান করছো। যেমন নবী রাসূলগণকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, নবী রাসূলগণের যারা অনুসারী ছিলেন তাদের কিন্তু আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। তো আমরা আল্লাহর কাছে চাচ্ছি আমাদের যেন আল্লাহ তাআলা তাদের মতো নিয়ামত দান করেন, অর্থাৎ আমাদের যেন হকের পথে রাখেন, আমাদের যেন সত্যের পথে রাখেন, আমরা যেন ইসলামের পথ থেকে আমরা বিচলিত না হয়ে যাই। কেননা আল্লাহ বলেই দিয়েছেন কোরআনে যে একমাত্র সত্য ধর্ম এইটা এবং সবচেয়ে সত্য কিতাব হচ্ছে আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর আয়াতে বর্ণনা করছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, অর্থাৎ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আপনাকে সম্পূর্ণরূপে কোরআনের উপর অনুসরণ করে চলতে হবে। আপনি যদি কোরআনের অনুসরণ করে চলতে পারেন আপনার জীবন বদলে যাবে। এরপরে শেষ আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ তুমি তাদের পথ আমাকে দেখিও না যাদের তুমি ধ্বংস করেছো, তাদের পথ দেখিও না যারা তোমার গজবে নিপতিত হয়েছে। অর্থাৎ আপনি আল্লাহর কাছে সরল সঠিক পথ চাচ্ছেন, অর্থাৎ আল্লাহ আপনাকে পথ দেখাবে। কাদের পথ দেখাবে? আল্লাহ তাদের পথ দেখাবে যাদের আল্লাহ তাআলা দয়া করেছেন, যাদের আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন। আল্লাহ তাদের পথ আপনাকে দেখাবে না যাদের পথ
অর্থাৎ যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যেমন দাউদ আলাইহিস সালামের জাতি, মুসা আলাইহিস সালামের কিছু জাতি তো তার সাথে যারা ছিল, অর্থাৎ তার অনুসারী যারা ছিল তারা তো বেঁচে গিয়েছে, কিন্তু যারা ফিরআউনের অনুসারী ছিল তারা ধ্বংস হয়েছে। এই সমস্ত জাতি ঘটনাগুলো কিন্তু আমাদের শিক্ষার জন্য আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। তো আমাদের এই প্রত্যেকটির উপর আমল করতে হবে আমাদের প্রত্যেকে। ভাই, আমরা যদি কোরআনকে 100% আমাদের জীবনে মেনে চলি, তাহলে আমরা কিন্তু একজন সত্যিকারের মুসলিম হয়ে যেতে পারবো। আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে একটাই জিনিস, সেটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। আর আল্লাহ তাআলার বাণী কিন্তু একমাত্র আল কোরআন, এবং সহিহ হাদিসও আল্লাহর বাণী, কিন্তু সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে। তো আমাদের সর্বপ্রথম আমাদের কোরআনের উপর আমল করতে হবে। আমি তো মনে করি যে আমরা সূরা ফাতিহাতে যে বিষয়গুলো বলা হয়েছে, এই বিষয়গুলো বুঝে যদি আমরা আমল শুরু করি, আমরা তো একজন খাঁটি মুসলমান হয়ে যেতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদের আজকের এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আর আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আমি যেহেতু এখনও পড়াশোনা করছি, আমি যেন ইসলামের আরও অনেক খেদমত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে দান করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি করে আল্লাহর ইবাদত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।